পুরুষ মানুষ আত্মসম্মান সইতে পারে না, আত্মসম্মান আঘাত লাগলে সইতে পারে না। গাইরাত একটা শব্দ আছে। আল্লাহ দেখেন মেয়েদেরকে এমন ধৈর্যশীল বানিয়েছেন। আমাদের মা দাদি নানিরা যদি ধৈর্যশীল না হতো, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা দাদি নানিরা যদি ধৈর্যশীল না হতো, আজকে আমাদের দাদার বাড়ি নানার বাড়ি পরিবার বলতে শব্দও থাকতো না। আল্লাহ ওনাদেরকে সে ক্যাপাসিটি দিয়েছেন, যেখানে আপনি আমি একটা সুইয়ের ব্যথা সইতে পারি না, সেখানে আমাদের মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে হাড্ডি ভাঙার ব্যথার মতো মারাত্মক ব্যথা, মরণ যন্ত্রণার মতো ব্যথা সহ্য করে আমাদেরকে জন্ম দিয়েছেন। আবার সন্তান কুলে আসার সাথে সাথে সমস্ত ব্যথা বলে মা হাসতে লাগবে। এটা নারীদের দ্বারা সম্ভব, এটা পুরুষ পারবে না। পুরুষের দ্বারা যা সম্ভব নারীরা পারবে না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক জায়গায় শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, কিন্তু এতটুকু মনে রাখতে হবে, পুরুষের জন্য নারীর দরকার, নারীর জন্য পুরুষের দরকার, স্বামীর জন্য স্ত্রীর দরকার, স্ত্রীর জন্য স্বামীর দরকার। যে ঘরে মা মারা যায় দেখবেন পুরা ঘর ভিতর থেকে তছনছ। আবার যে ঘরে দেখবেন যে স্বামী মারা যায়, যে বউটাকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, স্বামী না থাকার কারণে সবাই দেখবেন যে তার দিকে আঙ্গুল তুলে কথা বলে। এই সমাজে সম্মানের জন্য স্বামীর দরকার আছে, ভিতরে একটা শান্তির জন্য সুশৃঙ্খল পরিবেশের জন্য মায়ের দরকার আছে, বউয়ের দরকার আছে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ যেহেতু দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন, তো স্বামীদের কাজ কি? বউদেরকে স্নেহ করা, মায়া করা, মমতা করা, বুকের মধ্যে স্থান দেওয়া। আর স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে শ্রদ্ধা দেওয়া, সম্মান দেওয়া, ভালোবাসা মাথার উপর তুলে রাখা। আমার স্বামী যা বলে তা, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আমার স্বামী দিন বললে দিন, রাত বললে রাত। আমার জামাই যেমনে বলে তেমনে সংসার চলবে। বউদের কথা থাকবে এটা। আর স্বামীরা এসে জিজ্ঞেস করবে বউদেরকে মাঝে মধ্যে, কি করলে তুমি খুশি হবে? সুবহানাল্লাহ বলবেন না? বউ স্বামীকে সম্মান দিবে, স্বামী বউকে স্নেহ করে সম্মান দিবে। বউয়ে বলতেছে কি, আপনার যা ইচ্ছা তা কবে, আপনার যেটাতে খুশি আমি সেটাতে খুশি। এটা হচ্ছে বউয়ের কথা। তাহলে বউ সমস্ত পাওয়ার দিয়ে দিল কাকে? স্বামীকে। এবার স্বামীর উচিত, ও বউ, দেওয়ালে কোন রং দিলে তোমার ভালো লাগবে বলো না। এটা হচ্ছে ইসলামের ভঙ্গি। তুই যা আইকে যা, এটাতে শান্তি কেউ পাই নাই, পাবে। এই যে আপনি ডিভোর্স করে সারাসারি করে শান্তি না পেয়ে অন্য জায়গায় যেখানে যাবেন মনে করছেন সেখানে যে শান্তি পাবেন, এটার গ্যারান্টি কি? একটু বলেন না। আপনি আর আমার বোন, অথবা আমার বোন আর আমার ভাই, হয়তো আপনারা না হয় লাগলেন আর কি টুকরা টুকরি, মাঝখানে একজন ছোট বাচ্চা আছে তো, আমার বাইক না, আমার বাতিজা আছে, তো আপনারা না হয় আলাদা হয়ে গেলেন শান্তির জন্য, এই বাচ্চাটার কি হবে একটু বলেন। অনেক সংসার মা বোনেরা টিকে রাখছে শুধু বাচ্চাদের দিকে তাকাই, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন কি করব। আমার মূল কথা হচ্ছে এতটুকু, স্ত্রীরা স্বামীকে সম্মান দিবে, স্বামীরা স্ত্রীদেরকে মায়া দিবে, স্বামীরা বউকে বুকে রাখবে, বউরা স্বামীকে মাথায় তুলে রাখবে। দেখবেন যে এই সংসারে শান্তি আসবেই। ধৈর্য ধরবেন সর্ববিষয়ে, আল্লাহর উপর ভরসা রাখবেন, নবীর দরুদ পড়বেন, ইস্তেগফার করবেন। মনে রাখবেন আমাদের আসল জীবন দুনিয়া নয়, আমাদের আসল জীবন হচ্ছে জান্নাতে। যা এখানে বাদ পড়ছে সবকিছু আপনাকে আল্লাহ হাজার গুণ বৃদ্ধি করে জান্নাতে দিবে দিবে, যদি আপনি আমি ধৈর্যশীল হতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি। একটা চমৎকার কথা মনে পড়ছে, এই যে স্বাধীনতা স্বাধীনতা বলে না, স্বাধীনতা চাই স্বাধীনতা চাই। যে স্বাধীনতা মানে নোংরামি, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। যে স্বাধীনতা আমাদের মা বোনকে শরীর প্রদর্শন করতে বলে, এই স্বাধীনতার দরকার। যে স্বাধীনতা মানে মদ খেয়ে মাতাল হওয়া, ওই স্বাধীনতার দরকার। যে স্বাধীনতা মানে কিশোর গ্যাং তৈরি হয়ে ছোট্ট একটা ছেলে মুরব্বীর মতো একটা দাদার বয়সী মানুষকে দাড়ি ধরে পিটাতে থাকবে, এই স্বাধীনতার দরকার নাই। মনে রাখবেন সব স্বাধীনতা স্বাধীনতা হয় না। একটু ভেবে দেখেন তো, দিন দিন ইফটিজিং এর হার কমতেছে না বাড়তেছে? র্যাবের হার কমতেছে না বাড়তেছে? নেশার হার, এগুলো কিসের কারণে? বেশি পণ্ডিত হয়ে গেছি আমরা, সে কারণে। আল্লাহর বিধান এখানে আর কোনো কথা নাই। আপনি ইসলামের বিধান না মানেন সমস্যা নাই, আমি আপনাকে শ্রদ্ধার সাথে অনুরোধ এতটুকু করবো, আপনি যদি একজন সুস্থ মানুষ হয় তাহলে ইসলামের যে বিধানগুলো দিয়েছেন সেগুলোকে আপনি একদম মানুষ হিসেবে ভেবে দেখেন। আপনি দেখবেন প্রত্যেকটা বিধান মানব জাতির জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। সুবহানাল্লাহ। ইসলাম শুধু মুসলমানের নয়, ইসলাম সবার। একটু জোরে বলেন না। আমরা আল্লাহকে মানি কি মানি না? কিন্তু আল্লাহর ব্যাপারে কথা বলার সময় আমরা বলি রব্বুল আলামিন, রব্বুল মুসলিমিন নয়।
যে কোনো মুসলমান বলে আমাদের রব আলামিনের রব। একজন অন্য ধর্মের ভাই জিজ্ঞেস করে, কিরে রবটা তো তোদের, তোরা না বলবি আমাদের রব, মুসলমানের রব? তখন আমার ভাই বলবে, না, আমার রবটা সবার, রব্বুল আলামিন। আমাদের নবী সবার, রাহমাতুল লিল আলামিন। ইসলামটা সবার, ইসলাম কোরআনটা সবার। সেজন্য স্বাধীনতা মানে ওইটা নয় যেটা আমাদেরকে নিচের দিকে নিয়ে যাবে। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ আমাদের সবাইকে সে পবিত্র স্বাধীনতা দান করুন। পুরুষ মানুষের জীবন, নারীদের জীবন, সবাই কিন্তু মানুষ, সবাই আল্লাহর বান্দা। পুরুষ স্বামীর ক্যারেক্টার করে, মেয়েরা স্ত্রীর ক্যারেক্টার করে। এবার আপনি যদি বউ বাদ দেন তাহলে স্বামী চলে যাচ্ছে, স্বামী বাদ দেন বউ নামটাই চলে যাচ্ছে। তো স্বামী হওয়ার জন্য বউয়ের দরকার, বউ হওয়ার জন্য স্বামীর দরকার। দুইজনে মিলেই তো সংসার। একটু জোরে বলেন না। স্বামী বাহির থেকে আনবে, বউ ঘরের মধ্যে রান্না করবে। একটা কত সুন্দর একটা বন্ডিং আছে না? কিন্তু আমাদের মনে রাখতে হবে স্বামীও মানুষ, বউ মানুষ। স্বামীরা নিজের সর্বোচ্চ চেষ্টা করে পরিবারকে দেওয়ার জন্য, দুইটা টাকা বেশি পাওয়ার জন্য আবার ডিউটি পর্যন্ত করে। তো ওই স্বামীকে কখনো টাকা পয়সা না থাকলে চিল্লাপাল্লা করেন না, অকর্মক শব্দ, এমন শব্দ ব্যবহার করেন না যেটা ওনার প্রেস্টিজে আঘাত লাগে। পুরুষ মানুষ আত্মসম্মান সইতে পারে না, আত্মসম্মান আঘাত লাগলে সইতে পারেন। গাইরেত একটা শব্দ আছে। আল্লাহ দেখেন মেয়েদেরকে এমন ধৈর্যশীল বানিয়েছেন। আমাদের মা, দাদি, নানিরা যদি ধৈর্যশীল না হতো, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা, দাদি, নানিরা যদি ধৈর্যশীল না হতো, আজকে আমাদের দাদার বাড়ি, নানার বাড়ি, পরিবার বলতে শব্দও থাকতো না। আল্লাহ ওনাদেরকে সে ক্যাপাসিটি দিয়েছেন, যেখানে আপনি আমি একটা সুইয়ের ব্যথা সইতে পারি না, সেখানে আমাদের মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে হাড্ডি ভাঙার ব্যথার মতো মারাত্মক ব্যথা, মরণ যন্ত্রণার মতো ব্যথা সহ্য করে আমাদেরকে জন্ম দিয়েছেন। আবার সন্তান কুলে আসার সাথে সাথে সমস্ত ব্যথা বলে মা হাসতে লাগবে। এটা নারীদের দ্বারা সম্ভব, এটা পুরুষ পারবে না। পুরুষের দ্বারা যা সম্ভব নারীরা পারবে না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক জায়গায় শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। কিন্তু এতটুকু মনে রাখতে হবে, পুরুষের জন্য নারীর দরকার, নারীর জন্য পুরুষের দরকার, স্বামীর জন্য স্ত্রীর দরকার, স্ত্রীর জন্য স্বামীর দরকার। যে ঘরে মা মারা যায় দেখবেন পুরা ঘর ভিতর থেকে তছনছ। আবার যে ঘরে দেখবেন যে স্বামী মারা যায়, যে বউটাকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, স্বামী না থাকার কারণে সবাই দেখবেন যে তার দিকে আঙ্গুল তুলে কথা বলে। এই সমাজে সম্মানের জন্য স্বামীর দরকার আছে, ভিতরে একটা শান্তির জন্য, সুশৃঙ্খল পরিবেশের জন্য মায়ের দরকার আছে, বউয়ের দরকার আছে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ যেহেতু দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন। তো স্বামীদের কাজ কি? বউদেরকে স্নেহ করা, মায়া করা, মমতা করা, বুকের মধ্যে স্থান দেওয়া। আর স্ত্রীদের কাজ হচ্ছে স্বামীদেরকে শ্রদ্ধা দেওয়া, সম্মান দেওয়া, ভালোবাসা, মাথার উপর তুলে রাখা। আমার স্বামী যা বলে তা, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আমার স্বামী দিন বললে দিন, রাত বললে রাত। আমার জামাই যেমনে বলে তেমনে সংসার চলবে। বউদের কথা থাকবে এটা। আর স্বামীরা এসে জিজ্ঞেস করবে বউদেরকে মাঝে মধ্যে, কি করলে তুমি খুশি হবা? সুবহানাল্লাহ বলবেন না? বউ স্বামীকে সম্মান দিবে, স্বামী বউকে স্নেহ করে সম্মান দিবে। বউয়ে বলতেছে কি, আপনার যা ইচ্ছা তা হবে, আপনার যেটাতে খুশি আমি সেটাতে খুশি। এটা হচ্ছে বউয়ের কথা। তাহলে বউ সমস্ত পাওয়ার দিয়ে দিল কাকে? স্বামীকে। এবার স্বামীর উচিত, ও বউ, দেওয়ালে কোন রং দিলে তোমার ভালো লাগবে বলো না। এটা হচ্ছে ইসলামের বন্দি। তুই যা, কে যা, এটাতে শান্তি কেউ পায় নাই, পাবে। এই যে আপনি ডিভোর্স করে, সারাসারি করে শান্তি না পেয়ে অন্য জায়গায় যেখানে যাবেন মনে করছেন সেখানে যে শান্তি পাবেন, এটার গ্যারান্টি কি? একটু বলেন না। আপনি আর আমার বোন, অথবা আমার বোন আর আমার ভাই, হয়তো আপনারা না হয় লাগলেন আর কি টুকরা টুকরি, মাঝখানে একজন ছোট বাচ্চা আছে তো, আমার ভাই না, আমার ভাতিজা আছে তো, আপনারা না হয় আলাদা হয়ে গেলেন শান্তির জন্য, এই বাচ্চাটার কি হবে একটু বলেন। অনেক সংসার মা বোনেরা টিকে রাখছে শুধু বাচ্চাদের দিকে তাকায়। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন কি করব? আমার মূল কথা হচ্ছে এতটুকু, স্ত্রীরা স্বামীকে সম্মান দিবে, স্বামীরা স্ত্রীদেরকে মায়া দিবে। স্বামীরা বউকে বুকে রাখবে, বউরা স্বামীকে মাথায় তুলে রাখবে। দেখবেন যে এই সংসারে শান্তি আসবে। ধৈর্য ধরবেন সর্ববিষয়ে, আল্লাহর উপর ভরসা রাখবেন, নবীর দরুদ পড়বেন, ইস্তেগফার করবেন। মনে রাখবেন আমাদের আসল জীবন দুনিয়া নয়, আমাদের আসল জীবন হচ্ছে জান্নাতে। যা এখানে বাদ পড়ছে
সবকিছু আপনাকে আল্লাহ হাজার গুণ বৃদ্ধি করে জান্নাতে দিবে যদি আমি ধৈর্যশীল হতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সাই শেষবারের মতো আমিন এটা একটু জোরে করে বলেন তো, আর একটু মহব্বতের আওয়াজে। একজন আরেকজনকে সম্মান দিব, বলেন ইনশাআল্লাহ। বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, মা জাতি নারী জাতিকে সম্মান করব, নিজেকে পর্দার ভিতর রাখার চেষ্টা করব, নিজেকে অশ্লীলতা থেকে দূরে রাখার চেষ্টা করব। আর একটা চমৎকার কথা মনে পড়ছে, এই যে স্বাধীনতা বলে না, স্বাধীনতা চাই। যে স্বাধীনতা মানে নোংরামি, এই স্বাধীনতা আমাদের দরকার নেই। যে স্বাধীনতা আমাদের মা বোনকে শরীর প্রদর্শন করতে বলে, এই স্বাধীনতার দরকার। যে স্বাধীনতা মানে মদ খেয়ে মাতাল হওয়া, ওই স্বাধীনতার দরকার। যে স্বাধীনতা মানে কিশোর গ্যাং তৈরি হয়ে ছোট্ট একটা ছেলে মুরব্বীর মতো একটা দাদার বয়সী মানুষকে দাড়ি ধরে পিটাতে থাকবে, এই স্বাধীনতার দরকার নাই। মনে রাখবেন, সব স্বাধীনতা হয় না। একটু ভেবে দেখেন তো, দিন দিন ইফটিজিং এর হার কমতেছে না বাড়তেছে? র্যাবের হার কমতেছে না বাড়তেছে? নেশার হার, এগুলো কিসের কারণে? বেশি পণ্ডিত হয়ে গেছি আমরা। আল্লাহর বিধান, এখানে আর কোনো কথা নাই। আপনি ইসলামের বিধান না মানেন, সমস্যা নাই। আমি আপনাকে শ্রদ্ধার সাথে অনুরোধ এতটুকু করবো, আপনি যদি একজন সুস্থ মানুষ হয়, তাহলে ইসলামে যে বিধানগুলো দিয়েছেন সেগুলোকে আপনি একদম মানুষ হিসেবে ভেবে দেখেন। আপনি দেখবেন প্রত্যেকটা বিধান মানব জাতির জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। ইসলাম শুধু মুসলমানের নয়, ইসলাম সবার। একটু জোরে বলেন না। আমরা আল্লাহকে মানি কি মানি না? কিন্তু আল্লাহর ব্যাপারে কথা বলার সময় আমরা বলি রব্বুল আলামিন, রব্বুল মুসলিমিন নয়। যে কোনো মুসলমান বলে আমাদের রব আলামিনের রব। একজন অন্য ধর্মের ভাই জিজ্ঞেস করে, কিরে রবটা তো তোদের, তোরা না বলবি আমাদের রব, মুসলমানের রব? তখন আমার ভাই বলবে, না, আমার রবটা সবার, রব্বুল আলামিন। আমাদের নবী সবার, রাহমাতুল লিল আলামিন। ইসলামটা সবার, ইসলাম কোরআনটা সবার। সেজন্য স্বাধীনতা মানে ওইটা নয় যেটা আমাদেরকে নিচের দিকে নিয়ে যাবে। কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ আমাদের সবাইকে সে পবিত্র স্বাধীনতা দান করুন। যতদিন বেঁচে থাকবো ঈমান, ইজ্জত, নেক আমলের সাথে জীবন যাপন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর আরো সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আপনারা জানেন জানুয়ারিতে এখানে একটা দরবার আসেনি, নাম কি? কথা বলেন। দরবারে দাওয়াত কি দেওয়া লাগবে? 12ই মাঘ, জানুয়ারি মাসের 25 তারিখ এবং 26 তারিখ। একটু বলেন তো, আগামী মাস জানুয়ারির কত তারিখ? 25 এবং দরবারে বারিয়া শরীফের পীর সাহেব হুজুর কেবলা আল্লামা শাহ সুফি মুফতি সৈয়দ শামসুদ্দোহা বাহারি হুজুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামী জানুয়ারি মাসের 25 এবং 26 ঐতিহাসিক 12ই মাঘ 54তম বার্ষিক মাহফিলের দাওয়াত দিলাম। আমিন বলবেন না? আর কি বাইরের মানুষ না, এলাকার মানুষ যারা আইব ইতারার মেহমানদারি গরিবের দায়িত্ব হারার। আরা যদি বার্তার ন ভাই হন আবার গোস্ব হইবে নি, আর আগে হাবাই এমনি ভিন্ন মাতাকা আর হামল আগে হাবন তাইলে হাইম দেরি। কিন্তু এই পর্যন্ত যারা নহাই তো কেন 2-3 প্লেট খাইয়ে দিলে চেহারাও চিনি চিহ্ন মাথাকা। আবার সরিবে, ঠিক আছে, অনুমতি লই হুজুর 1 প্লেট খাই আরেকবার। আল্লাহতে রিজিকুর কে নাই দন বাঁধা দিবের হন রিজিকুর নতাইলে এবারে সাম্য দিয়াছে এতু। আর রিজিকু যদি তাহে হিতে যদি টেক না পাও রিজিক কিন্তু হিতে টানিক কেলু যাবে, ঠিক না বেটি? খাও না আর দম ফরিব না। জানুয়ারি মাসের 7 তারিখ 25 এবং যারা আছে বেগুনের দর দি ফেলেবেন, মাইক্রো বাজেট 2000 বেগুনের দর দি আইবার চেষ্টা করিবেন, তবে মেহমানদারি করিবেন নিয়তে। আর অলদি মেজবান ইতারা অলদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলত মানুষ আইবি, তারা যেন আইয়ের অন্তরের দূর হয়। ওয়া সিটাং গেলাম মানছে নিজে না হাবাই হাইয়ের আর হাবাই ইন যেন হয় পারিবে না ভাই ইনশাল্লাহ। কারণ আই নহাই তাই সমস্যা নাকি না সিটাঙ্গর ইজ্জত লইরে হতা হইবার হনো সুযোগ কেড়ে দিবেন না হনো না বজন হবো দুজন আরাতে সিডেঙ্গে নাও আহতে বাদা তুমিও সিডেঙ্গে গিয়ে তুই অন্য বারো থাকতে তুমিও সিডেঙ্গে গিয়ে আর তুমি বালা সিডেঙ্গে তুই পারো আছে না কিছু আছে না। আল্লাহ আমরা বেগুনের মিলিমিশে চলিবে তৌফিক দান করুক। আল্লাহ এই মাহফিলেরও কবুল করুক। আগামী বছর এত সুন্দর আয়োজন করিয়ে রে
আয়োজন করিবার তৌফিক দান করুন। আরো যারা যারা মাহফিল সামনে করিব আল্লাহ পাক তারারে ইজ্জতের সাথে যা যা দরকার বেগিন ব্যবস্থা করে দেব। এই ফকল যারা আছে আলানফাল কমিটির বেগুনের উদ্দেশ্যে আর একখান হতা ডাইনেও নসাইবে ওয়া বামও নসাইবে চাইতে হবে আল্লাহর রহমতের মিক্কে আতরণ বেগুন এক সমান, বেগুনের চিন্তা এক সমান, বেগুনের মন এক সমান, এক একজনের চিন্তা এক এক রকম। তোমার হাজার হতারা বাদ দিবে তো শুধু হবে সাইরে কে আল্লাহ এবং রসুলের মিক্কে যা করছুম আল্লাহ এবং রসুলের খুশিলে করছুম তো ইনশাআল্লাহ ওনারা সহযোগিতা করিবেন না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेके इंसान बना मेरे मौला। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबिय्यिल करीम व आलिहि व अस्हाबिहि अजमाइन। या रहीम या रहमान या गफ्फार या सत्तार या खालिक या मालिक या जुल जलाले वल इकराम। আল্লাহ অদম গুনাহগার তোমার সকল বান্দারা তোমার রহমতের দরবারে ভিক্ষার দুইটা হাত তুলে দিয়েছে মাওলা। বড় আশা নিয়ে, বড় স্বপ্ন নিয়ে, মনের মধ্যে একটা স্বপ্ন কল্পনা নিয়ে, তুমি কখনো খালি হাতে ফিরাবে না এই আশা নিয়ে আল্লাহ যারা হাত তুলেছেন সকলে দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি এমন ভাবে কবুল করো যেন হাসরের ময়দান আমাদের জন্য এটা একটা বাছার জরিয়া হিসেবে কবুল হয়। আল্লাহ আমাদের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দাও। আল্লাহ মেহেরবান দয়াবান আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন কি অবস্থা হচ্ছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে তুমি মেহেরবানি করে আযাব থেকে মুক্তি দান করো। আল্লাহ আমরা ডাকার মতো ডাকতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। সব ভুল আমাদের, সব দোষ আমাদের, আমরা স্বীকার করে আমরা নিজেদের মনটাই নষ্ট করে ফেলেছি। আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করছি তুমি যদি আমাদেরকে 1000 কোটি বছরও হায়াত দাও তোমাকে খুশি করে কবরে যাওয়ার মতো ন্যূনতম যোগ্যতা আমাদের কাছে নেই। আল্লাহ তাই তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের আমলের দিকে তাকিও না, আমাদের জীবনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তুমি তাকিয়ে আমাদের সবাইকে তোমার নিজ গুণে তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমাদের নামগুলোকে শামিল করে নাও। আল্লাহ তোমার যতদিন থাকবো তোমাকে খুশি করে যেন কাজ করতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলকে সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, যে নিয়তে করেছেন, আল্লাহ তুমি অন্তর্যামী, তোমার খাস রহমত নাজিলের মাধ্যমে সবার নেক মকসুদকে তুমি পূরণ করে দাও মাওলা। আল্লাহ তোমার ভান্ডারে তো কমতি নাই, দিলে তো কমে না মাওলা। ও আল্লাহ তুমি না জ্ঞানী, তুমি না আজিজ, তুমি না জব্বার, তুমি না মালিক। মাওলা একটু দান করো না, আমাদের হাতগুলাকে, ভিক্ষার হাতগুলাকে, খালি হাতগুলাকে তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ অত্র এলাকায় তোমার খাস রহমত তুমি নাজিল করো। আল্লাহ আমি অদমের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন যে যেখান থেকে দোয়াতে শামিল হোক না হোক, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করো, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ দুনিয়াতে আমরা বেশি দিন আর বাঁচবো না, কত জনই তো চলে গেল, কত চেনা মুখ অনেকদিন হলো দেখি না, কত পরিচিত মুখের চেহারা দেখার সুযোগ নাই, দেখবো কিভাবে, দুনিয়াতে তার নাই। একদিন তো আমরাও থাকবো না। আল্লাহ আমরা যখন থাকবো না আমাদের জন্য দোয়া করার মতো কিছু নেককার মানুষের ব্যবস্থা করে দিও। আল্লাহ যারা ব্যবসায়ী আছেন ব্যবসার মধ্যে হালাল বরকত দান করো। আল্লাহ যারা চাকরিজীবী আছেন চাকরির মধ্যে তরক্কি দান করো। আল্লাহ যারা চালক ভাইরা আছেন চালক হেফাজতের সাথে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ যে যে কাজে আছে প্রত্যেকটা কাজে হালাল বরকত দান করো। আল্লাহ স্বামী স্ত্রীর বন্ধনকে তুমি বন্ধুত্বের শ্রদ্ধা এবং মায়া ভরা বন্ধনে তুমি কবুল করো। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা সম্পর্ক করে দাও, স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর মন প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর মন প্রশান্তি হয়। আল্লাহ ওইরকম একটা সম্পর্ক করে দাও। আল্লাহ প্রত্যেকটি সন্তানকে আপন আপন মা বাবার খেদমত করে করে নিজেদেরকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করো। আল্লাহ মা বাবা যেখানেই থাকুক সন্তান যেন খবর রাখতে পারে ওইরকম একটা সুন্দর জীবন মন ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের মা বাবা কবরে শুয়ে আছেন, সন্তান হাত তুলেছেন, সন্তানের দোয়ার উসিলায় মা বাবাকে পরকালে কবরের মধ্যে আল্লাহ তুমি শান্তির একটা জীবন দান করে দাও।
আল্লাহ এই কমিটির ভাইদেরকে কবুল করো, অগ্রযাত্রাকে তুমি আরো মসৃণ করে দাও। আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে যখন যা দরকার আল্লাহ তুমি একটু দয়া করে মেহেরবানি করে ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে যারা উপস্থিত হয়েছেন যার যে সমস্যা আছে আল্লাহ এই সমস্যা যদি আমাদের জন্য নিয়ামত হয় তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ এই সমস্যা যদি আমাদের গুনাহ মাফের কারণ হয় আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ এই সমস্যা যদি আমাদের জন্য পরীক্ষা হয় আল্লাহ আমাদেরকে ডবল ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। আর যদি সেটা শয়তানের পক্ষ থেকে আসে তাহলে তোমার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ, এরকম মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সবারকে আপন আপন জায়গায় প্রশান্তি নিয়ে নিঃশ্বাস নেওয়ার মতো একটা ব্যবস্থা করে দাও না।